আমরা সঠিক সময়ে রিভিউ পিটিশন রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আবেদন করেছি। সেই আবেদনে পরিষ্কারভাবে আমরা কিন্তু কারো চাকরি যাওয়ার কথা বলিনি। আমরা পরিষ্কার বলেছি যে যারা চাকরি করে তাদের সুযোগ দেওয়া হোক এবং তাদের যেন লিস্টটা বাতিল না করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট আপনারা জানেন যে অলরেডি একটা এই রিভিউ করবার আগে রিভিউটা আলোচনা করার সুযোগ আসেনি এখনও, যেহেতু গরমের ছুটি পড়ে গেছে। গরমের ছুটি পড়ার পরে এটা আলোচনা হবে। কিন্তু আমরা যদি ততদিন অপেক্ষা করি তাহলে আগের যে অর্ডারটা দিয়ে গেছেন প্রধান বিচারপতি, সেই অর্ডারটা কোনো কারণে যদি আমরা ক্যারি না করি, মানে বহন না করি, তাহলে যদি কখনো বলে দেয় যে তোমাদের তো অর্ডার দিয়েছিলাম, তোমরা সেটা মানোনি, সুতরাং সবটাই বাতিল, এটা আমরা চাই না। যে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমরা আমাদের সবটাই রেডি করে রাখব। যদি রিভিউয়ে বলে আপনাদের পরীক্ষা দিতে হবে না, আপনাদেরটা অ্যাকসেপ্টেড করা হলো, লিস্ট বাতিল করা হলো না, তাহলে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টের কথা শুনব, তখন এটা আসবে না। কিন্তু আমরা একটা হাতে টাইম নিয়ে করেছি এই কারণে যে যাতে রিভিউ পিটিশনও চলবে আর আমাদের প্রসেসটাও 31শে মের মধ্যে করতে বলেছে, নোটিফিকেশান করতে বলা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্ট খুলবে সম্ভবত জুন মাসের 2nd বা 3rd উইকে, আমি এক্স্যাক্টলি ডেটটা জানি না। কিন্তু আমাদের টাইমটা বেঁধে দেওয়া হয়েছে, যেটা আগের জাজমেন্ট রিভিউ করবার আগে, সেটা কিন্তু 30th, এটা হচ্ছে 31st মে 2025 ইজ টু বি ফাইল্ড। ওনারা পরিষ্কার বলেছেন, সিন্স দ্য প্যানেল হ্যাজ বিন ক্যান্সেলড and the affidavit of compliance of issue of advertisement by 31st May 2025 is to be filed, we may do the following timeline for that. আমি প্রথমেই টিচার যারা আছেন তাদের কথাটা আগে বলবো। দুটো পার্ট আছে, একটা গ্রুপ সি গ্রুপ ডি আর একটা হচ্ছে টিচারদের পার্ট। আমি পরিষ্কার বলবো যে দেখুন, এটা আমরা করতে বাধ্য হচ্ছি, আমাদের করার যে ইচ্ছে ছিল মন থেকে তা নয়। আমরা চাই চাকরি হারারা সকলে চাকরি ফিরে পাক, যেটা প্রথম দিন থেকে আমরা বলেছি আপনাদের সাথে আছি। এবার অনেকে ইন্ডিভিজুয়াল চলে গেছে, তারাও গিয়ে কখনো কখনো কোর্ট থেকে অনেক নেগেটিভ রিপোর্ট চলে আসছে। কিন্তু আমরা সেটা করব না, সেটা করতেই পারে, এটা তাদের অধিকার, যে কোনো কেউ যেতে পারে। কিন্তু আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে যখন করি তখন পুরো রাজ্যটাকে নিয়ে করতে হয় এবং সবার স্বার্থটা আমাদের দেখতে হয়। তাই পরিষ্কার করে বলছি, ম্যাটারটা খুব সেন্সিটিভ। প্রেস মিডিয়াকে আমি বন্ধুগণ, তাহলে যাক, এত আন্দোলন করার পরে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত মাঠে নামলেন, প্রেস কনফারেন্স করতেই হলো তাকে। তাহলে মুখ্যমন্ত্রী এতদিন পর জবাব দিলেন, সারা ভারত ঘুরে বেড়ালেন আগে, তারপরে এখন জবাব দিচ্ছে। যাই হোক, প্রথমত তিনি বলেছেন যে অপশন 1টা হচ্ছে যে তোমরা চাকরি করো, কে করতে বারণ করছে? কিন্তু যদি চাকরি করে তাদের বেতনটা কে দেবে? মুখ্যমন্ত্রী দেবে কি? এমনিতে সুপ্রিম কোর্টের অর্ডার চলে আসছে, আর এখানে মুখ্যমন্ত্রী বলছে যে তোমরা চাকরি করো। আপনি আগে পুরা কোর্ট থেকে নোটিশ নিয়ে আসুন, তারপরে কথাটা বলুন যে হ্যাঁ চাকরি করবে, বেতন পাবে। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে রিভিউ করবে তিনি, রিভিউ। অপশন 2টা হচ্ছে রিভিউ।
তিনি রিভিউ করবেন। রিভিউ করলেও ওখানে তো যোগ্য মানুষেরাও বাতিল হতে পারে। কতদিন এভাবে খেলবেন আপনারা? আগে যদি আপনি চাকরি না বিক্রি করতেন, না যদি হতো, তাহলে এরকম যোগ্য মানুষেরা তো কলকাতার রাজপথে নামতো না। তো যোগ্য মানুষেরা এখন দেখা যাচ্ছে যে রিভিউর মধ্যে কি পড়ে থাকবে, না চাকরি করে বিন্দাস থাকবে, কোনটা? আপনি বলছেন তাদের লোন আছে, তাদের কিস্তি আছে, তাদের বুড়ো বাবা মা আছে, তো তাদের ওষুধপাতির জন্য তো একটা মাইনে দরকার, তো সেটা কি পাবে তারা, না কি পাবে না? তো এটাই হচ্ছে কথা। হ্যাঁ, তিনি যোগ্য মানুষের কথাগুলো যেগুলো বলেনি, অযোগ্য মানুষের বেশি কথা বলে দিলেন। তিনি বললেন যারা আছো, তারা হাল ছেড়ে দিও না। তারা হয়তো কোনো স্কুলে বা কোনো এডুকেশন ডিপার্টমেন্টে তালা ধরা হোক বা কোনো গেট খোলা হোক, এভাবে তো একটা জব করতে পারেন। তাদের উদ্দেশ্যে বলছে। আরে ভাই, যোগ্য মানুষেরাই চাকরি পাচ্ছে না, তো অযোগ্যরা কীভাবে তালা ধরা আর গেট খোলা এগুলো করবে? তারা তো অলরেডি কিছু কিছু যে ক্যান্ডিডেট আছে, ওদের জন্যই তো আর যোগ্য মানুষের হাল এরকম। ওরা টাকা দিয়ে চাকরি পেয়েছে বলেই তো যোগ্য মানুষের হাল এরকম হয়েছে। আজকে তাদের রিভিউতে পরে থাকতে হতো যদি অযোগ্য মানুষেরা টাকা দিয়ে না চাকরিটা কিনতো। আজকে পার্থ চ্যাটার্জি কি থরি জেলের ভিতরে থাকতো না? কেন আছে বুঝতে হবে ব্যাপারটা। কত